আজকে ঘরে প্রথম দিন তো ঢুকেই বান্টুকে একবার দেখলাম, দেখে গেলাম স্নান করে হিরোর মতন বেরিয়ে আসলাম। তারপরে এই যে বান্টু ঘুমাচ্ছে নিশ্চিন্ত মনে, আর এটা ওর মা যে রেডি হচ্ছে। আর এই যে সকাল সকাল রেডি হয়ে অফিসের বাহানা দিয়ে বেরিয়ে গেল ঘুরতে, मौत को छू के टक से वापस आ सकते। যাতে আমার সাথে কোনো কথাবার্তা না হয়। আর এই যে ফুটানি আছে, আবার গাড়িও বুক করে রেখেছে। আর এত ভালো ওয়েদার, নিচে গিয়ে আস্তে আস্তে আমি ঘামে ভিজে গেলাম। এটা আমার বাবা, যার সাথে আমি একটু কথা বললাম বাজারের কি কি আনতে হবে। আর এই যে বাজার থেকে আসার পর আমার চেহারা, এই যে সবজির ব্যাগ, আর কিছু দেখানোর মতো শক্তি নেই। তারপরে দেখলাম বান্টু উঠে গেছে ঘুম থেকে। তারপরে পুরো পরিবার এক হয়ে ওকে খাওয়াচ্ছে। এই খাওয়ার চ্যাপ্টারটা ওর ব্যাগে না থাকলে। আর এই ফাটাফাটি গরমে আমার খাওয়ার ব্যবস্থা এটা। লামনিং থেকে কিছু স্পেশাল জিনিস নিয়ে এসেছেন, যেটা মাকে দিলাম। আর ভাইচারা অন টপ বিকাশ মোবাইল সেন্টার প্রমোশনও করে দিলাম এখানে। সবাই একটু বিকাশকে ট্যাগ করে দাও। তারপরে আমি আর বান্টু একটু ঘরের মধ্যে একসাথে টাইম কাটাচ্ছিলাম। ততক্ষণে ওর মাও চলে এসছে বাইরের হাওয়া টাওয়া খেয়ে। তারপরে এই যে বান্টুর আবার খাওয়ার পালা, ইস যা কষ্ট। তারপরে একসাথে দুজন একটু গল্প টল্প করলাম। সন্ধ্যাবেলা লাইট জ্বালানোর পর রুমটা এত সুন্দর হয়ে গেছে বুঝতেই পারিনি। তো আমরা দুজনে টাইম পাস করছিলাম। আর এই যে হলো এই রুমটা, পুরো ক্রেডিট আমার লাইফ পার্টনারের। এই যে আমরা দুজনে ভালো টাইম পাস করলাম। তারপরে গিয়ে একসাথে খেয়েও নিলাম, একটু ঝগড়াঝাটিও হলো এগুলোর মাঝখানেই। তারপরে এই যে দুজনে মিলে বেডে, গুড নাইট।